আচ্ছা, ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু চেপে চেপে বসছেন দেখে ভালো লাগছে। সবাই খুব কাছাকাছি আসছেন দেখে ভালো লাগছে। আচ্ছা, ইনশাল্লাহ। আপনারা খুব আপনাদের আপনারা খুব ভাইরাল পারসন এখন। আচ্ছা, ছিলেন না আপনি না? যাই হোক, হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা এখন শেখার সময়, বোঝার সময়, এই সময় এক্সকিউজ বা কোনো এক্সট্রা কথা আমরা বলবো না। আমরা শিডিউলটা আমাদের বিগত যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটাও রাখা এবং এখন যেটা চলছে এটাও রাখা। এখন যেটা চলছে এটাও রাখা। তাহলে আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে ইউটিউব ভিডিও SEO উইথ VIDIQ। এটা একটা এক্সটেনশন। এই VIDIQটা একটা এক্সটেনশন। আমরা যদি ফাইবারে যাই, জাস্ট একটু ফাইবার থেকে আমি দেখাবো যে আমরা ইউটিউব ভিডিও এসইও এর বর্তমান এটার চাহিদা কেমন। ইউটিউব ভিডিও এসইও, আচ্ছা, বর্তমান 60,000 প্লাস সার্ভিস অ্যাভেলেবেল আছে ইউটিউব ভিডিও এসইও। এবং বর্তমান যদি আপনারা একটু মার্কেট রিসার্চ করেন এবং আউট অফ মার্কেট রিসার্চ করেন তাহলে সব থেকে বেশি কাজ পাওয়া যায় এই ইউটিউব ভিডিও এসইওর উপর। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাদের লাইফের ফার্স্ট কোয়ার্টারটা পাচ্ছে ইউটিউব ভিডিও এসইওর উপর। সো আপনারা চাইলে ইউটিউব ভিডিও এসইওটা আলাদাভাবে দেখতে পারেন। অ্যান্ড অবশ্যই আমরা বিগত যে ইউটিউব নিয়ে যেটা কাজ করে আসছি এবং এই যে আপকামিং যেটা এখন শিখছি, প্লাস থাম্বনেল থেকে শুরু করে একটা গিগ আমরা দিব, এটা হচ্ছে কম্বো গিগ। ফাইবারে আমরা জানি 4টা গিগ দেওয়া যায়, তো 4টা গিগের মধ্যে যদি আমরা ইউটিউব নিয়ে 2 থেকে 3টা গিগ দিতে পারি তাহলে তার বেশি গিগ দিতে পারবো না। তাহলে আমাদের ইউটিউব নিয়ে একটা গিগ দিব, ওই একটা গিগে আমাদের সবকিছু থাকবে, যেখানে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে ইউটিউব ভিডিওসও, এরপর ভিডিও প্রমোশন থেকে শুরু করে থাম্বনেলস ক্রিয়েশন। তাহলে এইগুলো আমাদের গেল। দেখেন আমরা এখান থেকে যদি একটু রিসার্চ করি, এক একজন কাজ করেছে 741টা, 366, 634, 85, এখান থেকে আমাদের অনেক আছে। এবং বর্তমান বা এটা আসলে 2 বছর থেকে ট্রেন্ডিং এ আছে, এখনো ট্রেন্ডিং এ আছে এবং আপকামিং এটা ট্রেন্ডিং এ থাকবে। এবং যারা বেশি কাজ পাচ্ছে এই ইউটিউব ভিডিও স্টুডিওর উপরে বেশি কাজ পাচ্ছে। এন্ড এটার কাজ আউট অফ মার্কেট প্লেসে প্রচুর পরিমাণ পাওয়া যায়। আমাদের এই ক্লায়েন্ট হচ্ছে তারা যাদের ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউব চ্যানেল কাদের কাদের আছে এটা আমরা যদি গুগল জিমিনিকে বলি যে ইউটিউব চ্যানেল নিশ গুলো আমাকে দাও, তাহলে গুগল জিমিনি খুব ভালোভাবে দেবে। আমরা বাংলাদেশে অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে না, ইউটিউব ভিডিও সার্চে, তো বাহিরের কান্ট্রিগুলোতে এইরকম অনেক আনকমন নিশ নিয়ে তারা ভিডিও আপলোড করছে, যেগুলো হয়তোবা তারা উইদাউট এসইও করে আপলোড করছে, যার কারণে হয়তোবা তারা ভালো রিচ পাচ্ছে না, সাবস্ক্রাইব পাচ্ছে না, ভালো ভিউজ পাচ্ছে না। আর আমরা ইউটিউব ভিডিও এসইও করে থাকি, মূল উদ্দেশ্য হচ্ছে তার ভিডিও ভিউজটা বাড়াবো, তার সাবস্ক্রাইবটা বাড়াবো। এটা অর্গানিক সিস্টেমে, কোনো বট সিস্টেমে না। আমার কথা বুঝতে পারছেন? আমাদের ইউটিউব ভিডিও মূল যে কাজটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি তার সাবস্ক্রাইব ভেরি পুর যদি থাকে, তার ভিউজ যদি খুব অল্প থাকে, তাহলে ওই ভিউজটা বাড়ানোর জন্য আমরা ইউটিউব ভিডিওস করে থাকি। তার অর্গানিক সিস্টেমে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা ইউটিউব ভিডিওস করে থাকি। ইউটিউব ভিডিওস এর মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমরা ইউটিউবের সাপোজ ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আমাদের 10টা, 20টা, 30টা ভিডিও আছে না, তাহলে আমার চা হচ্ছে ওই 20টা বা 30টা ভিডিওর থেকে আমার ভিডিওটা যেন প্রথমে আসে, এটার জন্য আমরা ইউটিউব ভিডিও সেটা করে থাকি। তাহলে ইউটিউব ভিডিও এসইও করলে আমাদের টপে আসবে। টপে আসলে কি হবে? আমাদের ভিউজ বাড়বে, নিশ্চয়ই বাড়বে। সাপোজ আপনি ফ্রিল্যান্সিং দিয়ে যদি ইউটিউবে সার্চ করেন, আপনার অনেক কন্টেন্ট আসবে। এট ফার্স্ট আপনার যেটা টপে আছে সেটা আপনার দেখতে ইচ্ছা করবে, তাই না? তাহলে এইরকম প্রত্যেকটারই হয় যে ভিডিওটা টপে আসছে, ওই ভিডিওটাই আমরা দেখি। তাহলে এটা ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আমি তোমার ভিডিওটা যখন আমি এসইও করব তখন এই ভিডিওটা ইউটিউবের টপে থাকবে। টপে থাকলে কি হবে? তোমার ভিডিও ভিউজ বাড়বে, এরপর সাবস্ক্রাইব বাড়বে। উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে আমরা ভিডিও এসইও শিখছি কিসের জন্য, বুঝতে পারছেন? এবং ম্যাক্সিমাম প্রায় 85% চ্যানেল তাদের ভিউজ সাবস্ক্রাইব খুব কম হয়, তাদের তুলনামূলক ভিডিওর থেকে, মানে ভিডিও অনেক বেশি হয়, ভিউজ অনেক কম হয় বা সাবস্ক্রাইব অনেক কম হয়। তাহলে তাদের হচ্ছে দুর্বলতা এটা। তাহলে তাদের দুর্বলতা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কাজ শিখছি। তাহলে আপনারা যদি একটু রিসার্চ করেন ইউটিউব ভিডিওস, এখান থেকে আমরা যেহেতু বিগত কাজগুলো আমরা খুব ভালোভাবে শিখেছি, প্রায় প্রত্যেকটা নিশ অনুযায়ী নিয়ে আমরা এখান থেকে ভিডিও এর উপর প্রত্যেকটা নিশ নিব। আমরা এখান থেকে টপ যেটা যাচ্ছে সেলার ডিটেলস থেকে আমরা বাংলাদেশে যাব,
বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই যাব, যে ব্যক্তিটা ভালো কাজ করেছে আমরা তার গিগে যেতে চাই। এইখান থেকে আমরা প্রথমটা নিয়েছি, আমরা ইউটিউব ভিডিও, আমরা এটাও যদি নেই দেন আমাদের কোনো পপ আপ যদি ফাইবার থেকে আসে এটা আমরা অবশ্যই অ্যাভয়েড করব, ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে এই যে ফাহমিদা কেবিএম আছে, এরপরে আমরা তিনটা, যাই হোক আমরা তিনটা দিয়ে আপাতত দেখাচ্ছি। আমাদের মূল সার্ভিসটা কি দেখেন, ইউটিউব ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। অর্থাৎ এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে একটা ভিডিও কমপ্লিট এসইও করে দিবে এবং সেটা অবশ্যই টপ র্যাঙ্কিং হবে ইউটিউব সার্চ রেজাল্টে। আমি যেটা বলছি বুঝতে পারছেন? তাহলে আমাদের এসইও এর মূল উদ্দেশ্যই হচ্ছে ওই ভিডিওটা যেন টপে দেখায়। তাহলে টপের উদ্দেশ্যই আমরা এসইও করি। তাহলে এখান থেকে একটা ভিডিও এসইও করবে, তার বাজেট কত? $10। আমরা স্ট্যান্ডার্ডে যদি যাই, এখান থেকে বুলেট এসইও, তিনটা ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এগুলো আপাতত বোঝা লাগবে না, জাস্ট আমরা এটা এতটুকু বুঝবো যে এখান থেকে প্রথমটা $10 করছিল একটা ভিডিও, তাহলে $30 করবে তিনটা ভিডিও। পার্থক্য এখানে প্রিমিয়ামে যদি আমরা আসি অ্যাকশন এসইও, আমাদের এখান থেকে $50 দেখেন, 5টা ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। তার মানে ইউটিউবের বা এই যে ভিডিওর যে এসইওর মূল কাজটাই হচ্ছে আমরা এসইওটা করব, এতে ওই যে আমার কম্পিটিটর আছে না, সাপোজ এখানে আমরা যে কয়জন আছি, এই কয়জন আমরা যদি একই রিলেটেড আমরা যদি কন্টেন্ট ইউটিউবে আপলোড করি, তাহলে নিশ্চয়ই আমরা চাইবো যে আমার কন্টেন্টটা প্রথমে থাকুক। তাহলে প্রথমে থাকার উদ্দেশ্যই আমরা ভিডিও এসইওটা করে থাকি। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ভিডিও এসইও করলে কি হয়, ভিডিও এসইও কি বোঝা গেছে কিছুটা? আমরা ইনশাআল্লাহ লাইভ কাজ শিখবো। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 5 ভিডিও কমপ্লিট এসইও, অর্থাৎ আমাদের পার্থক্য কোথায় হবে, একটার জায়গায় 5টা, 5টার জায়গায় 20টা, 20টার জায়গায় 50টা, কাজ একই, জাস্ট পার্থক্য হচ্ছে বাড়তি, এবং যত বাড়তি হচ্ছে তত বাজেটও বাড়ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে তার যদি এই গিগ ইমেজ গুলো দেখি, ইউটিউব এসইও র্যাঙ্ক ভিডিও, যা হোক আমরা কিছুটা বুঝতে পারছি যে আসলে এই এসইওটা করে থাকে বা করে থাকে তারা এতদিন করে আসছে শুধুমাত্র র্যাঙ্ক করানোর জন্য। র্যাঙ্ক করলে অটোমেটিকলি কি বাড়বে, ভিউ সাবস্ক্রাইব বাড়বে না? বাড়বে। আচ্ছা, এই ক্ষেত্রে এখান থেকে আরো তার কি কি আছে আমরা এড ওজেড সবগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এগুলোকে আমি আপাতত নোট করতে পারি বা আপনারা নোট করে রাখবেন, আই উইল বি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন তার বেসিক প্যাকেজটাই হচ্ছে $50, যেখানে আমাদের বেসিক ফার্স্ট কোর্স হচ্ছে আমাদের 5 ভিডিও এসইও র্যাঙ্ক অন হ্যাশট্যাগ 1 অন ইউটিউব। উনি কিন্তু দিয়ে দিয়েছে যে হ্যাশট্যাগ 1 মানে 1 নম্বরে থাকবে এই ভিডিওটা ইউটিউবে যে কোনো আপনার কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে, তাই না? যেমন ওই যে আমি ফ্রিল্যান্সিং কেন সার্চ করব, কারণ আমার কন্টেন্টটাই তো আমার এই রিলেটেড, তাই না? আমি এখন ব্লগ নিয়ে বা ডেইলি ব্লগ দিয়ে আমি কি করব, কন্টেন্ট আপলোড করব, তাহলে আমার কিওয়ার্ড তো এটা দিয়ে মানুষ সার্চ করবে কোনটা, ওইটাই হচ্ছে কিওয়ার্ড, তাই না? তাহলে আমাদের ওই কিওয়ার্ডটা প্রথমে বুঝতে হবে যে আমার সার্চ করবে মানুষ কি দিয়ে। এটা আমরা যখন লাইভ আমরা দেখবো তখন হিসাবে দেখবো। অর্গানিক গ্রোথ আছে আমাদের চ্যানেলে, রিভিউ কন্টেন্ট আইডিয়া আছে, $100 যেটা আছে এখানে আমাদের 10টা ভিডিও আছে। তার মানে আমাদের সার্ভিস কিন্তু ভাই একটাই, কিন্তু আমাদের জাস্ট এটা কি হচ্ছে, গ্রোথ হচ্ছে। একটার জায়গায় 5টা, 5টার জায়গায় 10টা, 10টার জায়গায় 20টা, সার্ভিস আমাদের একটাই। আচ্ছা, প্রিমিয়ামে দেখেন $200 এখানে আছে এবং তার ফিডব্যাক আছে গিগের উপর 569টা। দেখছেন সবাই 569টা আছেন, তার মানে তার যদি বেসিক প্যাকেজ যদি $50 করা হয়, আমরা শর্টকাটে যদি একটু ক্যালকুলেট করে আসি, তার এই মুহূর্তে সরি ক্যালেন্ডারে ক্লিক করে ফেলছি। আচ্ছা, আমরা ক্যালকুলেটর থেকে ওনার ফিডব্যাক কতগুলো আছে, 569টা। একটা কাজের মূল্য 50, তাহলে 569টা কাজের মূল্য কত, 28,450। তার মানে $1 সমান এখন 122 টাকা, তাহলে 74,70,900 টাকা জাস্ট ফর এই ইউটিউব ভিডিও এসইও গিগ থেকে আর্ন করেছে সে, ঠিক আছে। তার মানে আমরা যদি এইভাবে সার্চ করি, একটা গিগ থেকে সে কি করাইছে, কোনো চ্যানেলে কি 5টা ভিডিও থাকে, কোনো চ্যানেলে কি 50টা ভিডিও থাকে, কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। তার মানে যে কয়টা ভিডিও আপলোড করবে সে কয়টা ভিডিও আমাকে এসইও করতে হবে। তার মানে এই কাজটা সে কি আমি তার সাথে পার্মানেন্ট কাজ করতে পারবো না, এই কাজটা করে আমরা পার্মানেন্টলি বাইরে পেতে পারি, যার কারণে এই কাজটা বর্তমান ভ্যালু বেশি, চাহিদা বেশি। ভিডিওটা হয়ে যাবে আমাদেরকে দিবে, আমরা আমাদেরকে ড্রাইভের মাধ্যমে দিবে বা সে আনলিস্টেড করে রাখবে, আমরা এডিট করে আমরা পাবলিশ করে দিতে পারবো। আমরা প্রথম ক্লাসগুলোতে দেখাইছি ইউটিউব চ্যানেল থেকে যে আমরা কিভাবে একজন পার্সনকে আমরা অ্যাডমিন বা মডারেটর বা এডিটর আমরা দিতে পারি, তো ওইগুলো থেকে আমরা এখন আর দেখাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ইউটিউব ভিডিওসে কিভাবে করতে হয়। তো এটার জন্য আমাদের নিশ প্রয়োজন। নিশটা হচ্ছে যেমন আমরা সর্বপ্রথম যদি এই ক্ষেত্রে আমরা দেখি, যেমন অল প্যাকেজ ইনক্লুডেড, আমাদের যেখানে যেখানে কি কি করতে হবে, ভিডিও অপটিমাইজেশন, র্যাঙ্ক #1 অন ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন,
ডিসক্রিপশন অপটিমাইজেশন, ট্যাগ অপটিমাইজেশন আছে, হ্যাশট্যাগ অপটিমাইজেশন, ইন্টারনাল লিঙ্কিং। যাই হোক, এগুলো আমাদের ওই বেসিকটা যেটা আমরা চ্যানেল ক্রিয়েট করেছি না, সম্পূর্ণ সেটআপ, লোগো, ব্যানার যেখানে যেখানে ছিল, এই যে চ্যানেল এসে এটা আমরা দেখছিলাম না। এরপরে কোয়ালিটি ব্যাকলিং, এটা কিভাবে করতে হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। সিটিআর অপটিমাইজেশন আমাদের, এটা আমরা দেখবো। ইন স্ক্রিন ইমপ্লিমেন্টেশন, এটা আমরা দেখছি না, ইন স্ক্রিন কিভাবে আমরা সেটআপ করতে হয়। ইন স্ক্রিন মোটামুটি এখান থেকে আমরা দেখছি। যেরকম আমরা এসইওটা দেখবো খুব নিখুঁত ভাবে। আমরা আপাতত এখান থেকে যেটা যেটা আছে সবগুলো আমরা কেটে দিচ্ছি। আমরা এসইও করার জন্য দেখেন আমাদের প্রথমে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের জন্য রিপিট ট্যাগ, অ্যানালাইসিস আছে, ইন্সপিরেশন আছে, গুগল আছে, এইগুলো থেকে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি, তার আগে দেখবো আমরা হাউ টু ইনস্টল ভিআইডিআইকিউ এক্সটেনশন আর এটা কিভাবে ইউজ করতে হয়। আমরা সম্পূর্ণ কাজটা করব এই একটা এক্সটেনশনের উপরে। এটা হচ্ছে ভিআইডিআইকিউ, এটা একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আমাদের কোথায় থাকবে, এই যে এখানে থাকবে। তাহলে এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব আমাদের ইউটিউবে, এই ক্ষেত্রে এই মুহূর্তে নাই। আমরা গুগলে সার্চ করব ভিআইডিআইকিউ এক্সটেনশন। আমরা এটা দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের এখান থেকে কি আসবে দেখেন, আমাদের এই যে দেখেন নিচের যেটা আসছে ক্রোম ওয়েব স্টোর। অবশ্যই আপনার যেটা আপনি ওপেন করবেন এটার উপরে যেন লেখা থাকে ক্রোম ওয়েব স্টোর, না হলে আসবে না, না হলে আসবে না। তাহলে আমরা দেখেন ক্রোম ওয়েব স্টোর আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের ভিআইডিকিউ ভিশন ফর ইউটিউব, এড টু ক্রোম, দেন অ্যাড এক্সটেনশন। পারবেন এতটুকু? আচ্ছা দেখেন এটাতে ইউজার্স কত একটু খেয়াল করবেন। রেকর্ড হচ্ছে, হ্যাঁ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 30 লাখ ইউজার্স আছে। আমরা যারা প্রত্যেকেই এই যে ভিআইডিআইকিউ ভিশন এটা অ্যাড করার কারণে হচ্ছে ইউটিউব ভিডিও যেন এসইও করতে পারে, তাই না? তাহলে এটা দিয়ে এসইও করবে। আমরা ফাইবারে দেখলাম 60,000, বাট এইখানে দেখছি 30 লাখ। তার মানে কিরকম ইউজ হচ্ছে এই এক্সটেনশনটা, বুঝতে পারছেন? তাহলে এই এক্সটেনশনটা আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করে আমি অ্যাড করলাম। এর পরবর্তী প্রসেসগুলো হচ্ছে আমি এটা কেটে দিলাম, আমি নতুন প্লাসে যাব বা আমি যেখানেই থাকি না কেন, আমি এই এক্সটেনশনটা থেকে এই যে ভিআইডিআইকিউ ভিশন ফর ইউটিউব যেটা আছে এটা আমি পিন করব। পিন করে আমি এই 3 ডট থেকে আমাদের এখান থেকে আর অপশন বা কোনো কিছু করা লাগবে না। এবার আমি এই যে ইউটিউব আছে এই ইউটিউবটা আমি একটু রিলোড দেব। এই ইউটিউবটা আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এটা আপনারা চাইলে মোবাইল থেকে করার কোনো প্রয়োজন নাই। যাদের একটু ডেস্কটপ প্রবলেম আছে আপনারা এখানে বসেই আপনারা এটা করে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমি আমার চ্যানেলে আসছি, আমার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করবো। এখন আমার প্রশ্ন হচ্ছে বাইরে আসলে আমাদেরকে কিভাবে ভিডিওগুলো দিতে পারে। আমাদের ভিডিও আনলিস্টেড আকারে দিতে পারে, আনলিস্টেড যেভাবে আমি আপনাদেরকে দিচ্ছি। আমরা আপনাদেরকে দিচ্ছি উইদাউট টাইটেল, টাইটেল অ্যাড করছি, কখন অ্যাড করছি কখন অ্যাড করছে না, ডিসক্রিপশন অ্যাড করছে না, মানে কোনো কিছু অ্যাড করছে না, শুধুমাত্র ভিডিওটা আপলোড করে আনলিস্টেড। অর্থাৎ আনলিস্টেড হচ্ছে সেই ফাইল যে আমি আপনাদেরকে দিব, শুধুমাত্র আমি যাদেরকে দিব তারা দেখতে পারবে, আমার সাবস্ক্রাইবার্স দেখতে পারবে না, এবং অটোমেটিকলি এই ভিডিওটা কোথাও কেউ পাবে না, বুঝতে পারছেন? আমরা আপলোড ভিডিওতে ক্লিক করে আমরা একটা ভিডিও আপলোড করব, যেহেতু ভিডিও আপলোডের মধ্যেই আমাদের এসইওটা করতে হয়। আমরা এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর সিলেক্ট ফাইলে যদি আমরা আসি, সিলেক্ট ফাইল থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা আপলোড করতে পারি, যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলোড করব। তাহলে এখান থেকে ফাইবার গিগ পাবলিশ ক্লাস 1, আমি এটা থেকে আমি কি করব, আমি আপলোড করছি ভিডিও। আপলোড করার পর এরপর আমাদের প্রসেসগুলো কি কি একটু দেখবেন। এরপর প্রসেসগুলো আমাদের কি কি একটু দেখবেন। এখানে আমাদের ভিআইডিকিউ আমাদের যুক্ত থাকবে, টাইটেল এখানে যা আছে তা থাকবে। তবে আমাদের ভিডিও এসইও করার আগে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমরা যে ফাইলটা নিব ওই ফাইলটা এসইও করা, ওই ফাইলটা এসইও করা। ওই ফাইলটা আমরা কিভাবে এসইও করব, যে ফাইলটা আমরা আপলোড করব ওই ফাইলটা আমাদের প্রথমে এসইও করতে হবে। এসইও কিভাবে করব, আমরা সাপোজ আমাদের এই যেখানে যে ভিডিওটা আছে, এখন আমাদের ক্লায়েন্ট তারা ইচ্ছা করলে আমাদের ড্রাইভ লিংক দিতে পারে। ড্রাইভ লিংক দিলে আমরা পরবর্তী ভিডিওটা ডাউনলোড করে পরবর্তী এসইও করে আমরা আপলোড করতে পারবো। আর যদি সে
অলরেডি ইউটিউবে পাবলিশ করে থাকে তাহলে মানে আনলিস্টেড করে করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের করলে হবে, তবে প্রথম নিয়ম হচ্ছে আমরা এই যে ভিডিওটা আপলোড করবো এই ভিডিওটা উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এই যে প্রপার্টিস দেখতে পাচ্ছি, প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পর এরকম একটা আমাদের ট্যাব আসবে। এই ট্যাবটাই আমরা এখান থেকে যে প্রথম যে টাইটেলটা আছে এই টাইটেলের জায়গায় আমাদের ভিডিওর টাইটেলটা কি হবে ওই টাইটেলটা আমাদের যুক্ত করে দেওয়া। ভিডিওর টাইটেল কি হবে ওই টাইটেলটা আমাদের যুক্ত করে দেওয়া। এই টাইটেলটা ক্লায়েন্ট আপনাকে বলবেন, আপনাকে নিজেই বের করতে হবে তার কন্টেন্ট অনুযায়ী দিয়ে বা এই তার কিওয়ার্ড দিয়ে বা নিশ দিয়ে তার ভিডিওটা আমাকে প্লে করে দেখতে হবে যে ভিডিওটা আসলে কি রিলেটেড। অথবা সে যদি চায়, ক্লায়েন্ট যদি চায় যে অটোমেটিকলি ভিডিও দিতে পারে যে এই ভিডিও এই ক্যাটাগরির উপর, আপনি এই ক্যাটাগরির উপর একটা টাইটেল নিয়ে নেবেন। এটা ম্যাক্সিমাম টাইম বাইরে আপনাদেরকে দিয়ে দিবে যে ভিডিওটা এই ক্যাটাগরির উপর, এই ক্যাটাগরি দিয়ে আপনি একটা টাইটেল তৈরি করে ফেলেন। এই টাইটেলগুলো তৈরি করতে পারবেন আপনারা চ্যাট জিপিটি অথবা জেমিনির মাধ্যমে। বুঝতে পারছেন, জেমিনি সবাই ব্যবহার করতে পারেন না, আমি কিন্তু আপনাদের হরঝরা কিন্তু এগুলো আগে করে নিয়েছি। সুতরাং বাকি আমাদের যে কাজগুলো আসবে আপনাদের মানে সব জানা আছে আশা করছেন, যেগুলো আগে দেখাই দিচ্ছি। এখন শুধুমাত্র আমরা আকাশে উঠতে থাকবো ইনশাল্লাহ। আমাদের এখন যে কাজগুলো আসে এক একটার জন্য 7 দিন 5 দিন 8 দিন 10 দিন এরকম সময় লাগবে না। সর্বোচ্চ আমাদের ক্লায়েন্ট ফাইন্ডিং দেখানো শুরু করে আমাদের 3টা ক্লাস 4টা ক্লাস পর্যন্ত আমরা সমাপ্ত রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যে টাইটেলটা আছে, আচ্ছা এই টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে টাইটেল আমাদের যে কোনো কিছু হতে পারে, যেমন এই ভিডিওর যে নিচটা অনুযায়ী আমাদের ভিডিওটা কি রিলেটেড, ফাইবার গিগ পাবলিশ ক্লাস 1, তাহলে এইটার যদি আমি সেট করতে পারি এবং এটা আমি কিভাবে বুঝবো, যদি মাত্র আমি ভিডিওটা প্লে করি। ভিডিওটা প্লে করলে এই ভিডিওটা কি ধরনের আমি বুঝতে পারবো না, তাহলে ভিডিওটা কি ধরনের আমি যদি এটা একটা টাইটেল বলি, যেমন আমি জিমিনিকে যদি বলি, জিমিনিকে গুগল জিমিনিকে যদি আমি বলি যে আমাকে আমাকে আমি একটা আমার মতো করে মনের মতো করে একটা টাইটেল আমি চাচ্ছি, যে টাইটেল অনুযায়ী আমাকে একটা প্রফেশনাল একটা টাইটেল আমাকে মেক করে দাও। আচ্ছা এখন আমি ওই অব্র কিবোর্ডের ওইটার আমি কই পাই বলেন তো? হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে আমাদের কি করতে হবে, গুগল জিমিনিতে আমরা আসছি। গুগল জিমিনি কোথায়, এখানে আমরা গুগল জিমিনি পাচ্ছি। এখানে আমি বাংলায় লিখতে পারি, এখানে আমি বাংলায় লিখতে পারি যে নিশ কি ধরনের হতে পারে, নিশ কি ধরনের হতে পারে। তাহলে এখান থেকে এই ভিডিওটাতে সর্বশেষ পর্যন্ত দেখার পর নিশ হচ্ছে তার ভিডিওটা কোন ধরনের, কোন ধরনের, তার টার্গেটেড অডিয়েন্স কারা, এটাও হচ্ছে নিশ। বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা নিশটা কি এটা আমাদের যদি বুঝতে চাই তাহলে তার ভিডিওটা আমাকে আগে প্লে করে দেখতে হবে যে ভিডিওটা আসলে কি ধরনের। তাহলে ওই ধরনের, সাপোজ এটা ফ্রিল্যান্সিং ধরনের, এটা ফ্রিল্যান্সিং বা এটা হচ্ছে আমরা ফাইবার গিগ আপলোড আপলোড সুন্দর একটি ইউটিউবের ইউটিউব এর টাইটেল তৈরি করে দেন। আচ্ছা আমি এটাকে পেস্ট করছি, পেস্ট করার পর দেখেন আমাদেরকে গুগল জিমিনি দেখেন কি টাইটেল দিচ্ছে, ইউটিউবের টাইটেল, যেমন নতুন নিয়মে ফাইবার গিগ আপলোড করে অর্ডার নিশ্চিত করুন, ফাইবার গিগ পাবলিশ 2025 বাংলা টিউটোরিয়াল আসছে। জিমিনি আমাদেরকে দিচ্ছে, এখান থেকে অনেক টাইটেল আছে, যেমন ভাইরাল টাইটেল 100% অর্ডার নিশ্চিত, নতুন নিয়মে ফাইবার গিগ আপলোড 2025 গিগ পাবলিশ করার সঠিক পদ্ধতি। এখান থেকে কিন্তু দেখুন অনেক ক্যাটাগরি আমাদের বা টাইটেল আমাদের দিয়ে দিয়েছে। সো আমরা যে কোনো কন্টেন্টের উপর একটানা আমরা 10-15টা করতে পারি, এটা গুগল জিমিনির সাহায্যে এটা আমাদেরকে এই মুহূর্তে আমরা এটা পাচ্ছি, যদি এটা কিন্তু আগে ছিল না। বর্তমান আমাদের এই কাজগুলো করার জন্য অনেকটা সহজ করে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা কপি করতে পারি না, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যেখানে এটা আপলোড করছি বা আমরা ওই যে এসইও যেখানে আমরা করছি এই এসইও এখানে আমরা কি করব, এটা আমরা পাবলিশ করে দিলাম। অবশ্যই এখান থেকে দেখেন আমাদের কমা দাড়ি এরো লেস দেন গ্রেটার দেন এগুলো আমাদের দেওয়া যাবে না, কোশ্চেন এগুলো আমাদের দেওয়া যাবে না। এখান থেকে হয়তো বা সে দিচ্ছে, যার কারণে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এইভাবে দেখতে পারি। এখান থেকে এই যে আইকন গুলো দিচ্ছে আইকন গুলো দেওয়া যাবে না, ফাইন। আমরা আবার কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আবার কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কপি করব। আবার এখান থেকে প্রথম স্টেপ হচ্ছে এই টাইটেল থেকে আমাদের টাইটেল দেওয়া, দেন আমরা ডিটেলসে আসবো, ডিটেলস থেকে এইখানে এসে আমাদের টাইটেল দেওয়া, আমাদের এইখানে এসে টাইটেল দেওয়া এবং এটাকে 5 স্টার ফিডব্যাক দেওয়া। আমরা এই মুহূর্তে কোনো কিছু আমরা যুক্ত করতে পারতেছি না, ডিটেলস থেকে টাইটেলে কোনো কিছু লিখতে পারছি না, কোনো সমস্যা নেই। আমরা ওকে আসবো, ওকে এসে আমি আবারও দিস পিসিতে আসবো, আমি আবারও সেই ভিডিওতে আসবো।
একবার না, আমাকে এটা 5 বার করতে হবে। যদি না হয় প্রপার্টিসে আসবো, যেমন প্রথম টাইটেলটা নিয়ে নিচ্ছে না। এবার যদি আমরা ডিটেলসে আসি, ডিটেলস থেকে এসে আমরা এখান থেকে 5 স্টার, দেন আমরা টেকটা কোনো কিছু টেক দিতে পারছি, ভিডিওটা হয়তো বা টেক আমরা দিতে পারি না, কোনো সমস্যা নাই। আমরা ইমেজটা টেক দিতে পারি। আমরা এই ডিটেলস থেকে যদি কোনো কিছু না নাই, কোনো প্রয়োজন নাই, আমরা টাইটেলটা দিতে পারছি জেনারেল থেকে টাইটেল, এই টাইটেলটা আমাদের এই মুহূর্তে এটা হলেই প্রয়োজন। তাহলে দেন আমি এটা থেকে ওকে দিব, বা অ্যাপ্লাই এর অপশন থাকলে অ্যাপ্লাই দিয়ে আমরা দেন ওকে দেব। তাহলে এই ভিডিও অথবা এই ইমেজটা আমাদের কি হবে, এসইও হবে। তাহলে এটা ওকে দিলাম, এটাকে বলে অফ পেজ এসইও। বলেন। হ্যাঁ, ইংলিশে করব। হ্যাঁ, ট্রান্সলেট করে নেব, আমরা ট্রান্সলেট করে নেব। আমরা ইংলিশে কিভাবে সার্চ করতে হয়, যেহেতু আমাদের ইংলিশ মাথাটা এই মুহূর্তে ধরে না, সো এটা আমরা জানবো না। যখন আমরা বাংলিশ করবো, বাংলাটা তো বুঝতে পারবো তার ভিডিওটা কি ধরনের, ওই ভিডিওটা দিয়ে আমরা আবার ইউটিউবে সার্চ করি। ওই ভিডিওটা দিয়ে ইউটিউবে সার্চ করে দেখেন যে ওই রিলেটেড আর ভিডিও আছে কিনা, ওই ভিডিওর টাইটেলগুলো কেমন দিচ্ছে, ওই টাইটেলগুলো একটু কপি করেন, একটু আইডিয়া নেন। এই আইডিয়াগুলো থেকে গুগল জিমিনিকে বলেন যে এটার টাইটেল আমি কিভাবে করব, তখন গুগল জিমিনি আমাদেরকে অনেকগুলো দিয়ে দিবে। আমার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথা আপনারা শুনবেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলেই পারবেন, না করলে পারবেন না, জীবনে পারবেন না। যাই হোক, আমি এই যে অপেস এসইও যেটা আছে এটা আমি করে নিলাম। এরপর আমি ভিডিওটা এখানে আপলোড করলাম, ভিডিওর টাইটেলটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা হচ্ছে টাইটেল। দেখেন আমাদের টাইটেল দিতে পারি আমরা 100 ক্যারেক্টার্স। ইতিমধ্যে আমাদের 94 ক্যারেক্টার আমাদের কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে এখান থেকে যা আছে তা আপাতত আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট আমরা এখান থেকে নো ইটস নট ফরম্যাট আমরা এটা দিব, আমরা এটা দিব। প্লাস আমরা যদি চাই আমরা শো মোডে যদি ক্লিক করি, শো মোডে ক্লিক করে আমরা আরো এখান থেকে অনেক দিতে পারি। শো মোড কোথায়, এই যে শো মোডে ক্লিক করে আমাদের ট্যাগ দিতে হবে, আরো এখান থেকে অনেক কিছু বাকি আছে, আমরা একটু পরে দেবো। আপাতত আমাদের টাইটেলটা ভিডিও আপলোড শেষ। দেখেন এখান থেকে প্রসেসিং উইল বিগিন শর্টলি। আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। আমরা এখান থেকে আনলিস্টেড করে রাখবো। আমরা এখান থেকে কি করব, আনলিস্টেড করে আমরা কি করব, সেভে যাব। আনলিস্টেড করে আমরা সেভে যাচ্ছি। আমাদের প্রসেসিং আপ টু এসডি অর্থাৎ এইচডি হাই, আমাদের হচ্ছে হাই, ওইটা কি বলে না, রেজুলেশনটাই হচ্ছে এটা, আরেকটা পার্থক্য না। এসডি এইরকমটাই হবে, এইচডি ফুল মিনিং। যা হোক, আমাদের এটা প্রয়োজন না এই মুহূর্তে, আপনারা একটু, হ্যাঁ এরকমটাই হবে। যাই হোক, আমরা এখান থেকে আপাতত এটা এসডি আকারে কনভার্ট হতে আমাদের 2 মিনিট এই মুহূর্তে লাগতে থাক, কোনো সমস্যা না। আমরা ক্লোজে যাচ্ছি। ক্লোজে যাওয়ার পর আমাদের পরবর্তী অপশন দিতে হবে, যেমন এইরকম অপশন আসছে না। আপনি চাইলে এই চ্যানেলটা এটাকে আপনি পুরোটাই কেটে দিতে পারেন, আমার চ্যানেল পুরোটাই কাটা। আমরা চাইলে এই গুগল ট্যাবটাও বা গুগল ক্রোমটা আমরা কেটে দিতে পারি। এবার আমরা আবার ওই গুগল ক্রোমে যাব যেখানে আমরা ভিডিওটা আপলোড করে আসছি একটু আগে, ঠিক আছে, আপলোড করে আসে। যাই হোক, আমি ইউটিউব চ্যানেলে আসছি। ইউটিউব চ্যানেলে আসার পর পরবর্তী আমাদের কাজ হচ্ছে, যেমন আমরা এই আমাদের চ্যানেলের এই প্রোফাইলে ক্লিক করা, সবাই একটু দেখবেন মাথার উপর দিয়ে যাচ্ছে, এই মাথা নাড়াচ্ছেন কেন? নো, কোনো রাখ না, বলছে বুলেট ক্লাসের মধ্যেই হবে, তো আমাদের এরকম করেই হবে। আমরা ভিউ ইউ চ্যানেলে যদি যাই, আমাদের বুঝার তো কোনো, আশা করি এগুলোর মধ্যে কিছু নাই। কিভাবে চ্যানেলে যাব, কিভাবে সেটিং এ যাব, প্রোফাইলে যাব আছে, তো এইগুলো আমি এত স্লো কেন বলবো। দেখেন আমরা এই চ্যানেলে আসতে পারছি না। এই চ্যানেলে আসার পর পরবর্তী আমাদের কাজ হচ্ছে ম্যানেজ ভিডিওতে আমরা ক্লিক করব। পরবর্তী কাজ হচ্ছে আমরা ম্যানেজ ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এবার যা ভিডিও পড়বে আমাদের আপলোড ছিল এবং বর্তমানে যেটা আপলোড করছে ওই ভিডিওর সব লিস্টেড আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখেন এই যে এখান থেকে ভিডিওগুলো আপলোড করছি, 7 জন দেখছেন, 17 জন দেখছেন, এরপরে 27 জন দেখছেন, শুভনাশ। দেখেন আমাদের যারা গ্রুপে আছে ঠিকই আসলে 39 56, আমাদের স্টুডেন্ট এমন কিভাবে হলো 56 জন, তো আমাদের অফলাইন স্টুডেন্ট নাই। তাহলে এখানে 56 জন কিভাবে দেখছেন? আবার এখান থেকে 165টা, এগুলো ক্লাস কি অনলাইনে দেওয়া হয়েছিল? আচ্ছা দেখেন, আমরা এই যে ভিডিওটা যেটা আছে নতুন নিয়ম ফাইবার গিকে আপলোড করে, আমরা এই যে ডিটেলটা আছে এই ডিটেলের উপর আমরা ক্লিক করব। ডিটেলটা দেখছেন, এই ডিটেলটার উপর আমরা ক্লিক করে এখন পূর্বে যেটা আমি করি নাই এটা এখন আমরা করব। পূর্বে যেটা আমি করি নাই এখন এটা করব। যেমন আমরা টাইটেলে দিয়েছি, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা থাকবে এই টাইটেলটাই কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই যে ডেসক্রিপশন বক্সে আছে
আমরা এটা দিয়ে ইন্টার দিয়ে আমরা নিচে আনলাম। তাহলে টাইটেল যেটা দিচ্ছি ওই টাইটেলটা আমাকে এখানে আনতে হবে। আমাদের ভিআইডি আর কিউর আমাদের অপশন আসছে আমাদের চ্যানেল এখান থেকে লগ ইন করা নাই বিধায় আমাদের এই মুহূর্তে আসে না। যাই হোক আমরা চ্যানেলটা লগ ইন করে ফেলি, অর্থাৎ এই যে ভিআইডি কি যেটা আছে এটা আমরা লগ ইন করে ফেলবো। আমরা লগ ইনে যদি যাই, লগ ইন থেকে বা আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই সাইন আপ করলেই হবে, কোনো সমস্যা নেই। আমরা কন্টিনিউ গুগলের মাধ্যমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা, এইটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনেক চ্যানেল থাকতে পারে না। তাহলে আমরা গুগল অ্যাকাউন্টটা প্রথমে সিলেক্ট করলাম, এরপরে আমরা সিলেক্ট করবো কোন চ্যানেলটা আমরা এসইও করতে চাই। আমরা কন্টিনিউ যাচ্ছি, কন্টিনিউ থেকে দেখবেন এবার আমাদের চ্যানেলের নাম আসতে পারে, বা আমাদের হয়তো বা এইটা থেকে একটা চ্যানেলে আছে। এবার আমরা এইটা থেকে কি করব, আমরা একটু যদি রিলোড দিই, একটু রিলোড দিয়ে দেখি, আমাদের কোনো সমস্যা নেই, রিলোড দিলেও কোনো সমস্যা নেই। একটু রিলোড দেব, আমাদের আগে কোনো কিছু আসছিল, একটু পার্থক্যগুলো দেখবেন এবং আমাদের এখন পার্থক্যগুলো দেখবেন। আমাদের আগের এবং এখনকার পার্থক্য হচ্ছে, আমরা এই যেটাকে ডিসমিস করে দিচ্ছি, দেখেন আমাদের আগের আর এখনকার পার্থক্য হচ্ছে এই যে এখান থেকে আমাদের একটা কি আসছে, এসইও বোর্ড আসছে। এই বোর্ড থেকে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিডিওটা এসইও হচ্ছে, কতটুকু এসইও হচ্ছে এবং আমরা কিভাবে কি কি দিলাম। আমাদের এই যে ভিআইডিআইকিউ এসইও স্কোর ফুল মার্ক হচ্ছে 50 আর আপনাদের হচ্ছে পারফরমেন্স থেকে 50, মানে টোটাল এসইও স্কোর হয় 100 100 হলে ওই ভিডিওটা আমাদের ঘোড়ার মতো দৌড়াবে, ঠিক আছে। তাহলে আমাদের আপাতত অ্যাকশনেবল যেটা যেটা আমাদের নিজেদের কাছে থাকে, অ্যাকশনেবল আমরা 50 মার্ক থাকে, এই যে এখান থেকে দেখেন তো 50 মার্ক দেখছি সবাই, ওই যে ওইখানে দেখেন তো, এই যেখানে 50 মার্ক দিচ্ছি, দেখা যায় 50 মার্ক, 50 মার্ক দেখা যায়। আচ্ছা 50 মার্ক দেখছেন, তার মানে এই যে অ্যাকশনেবল যে এসইওটা আছে যেটা আমাদের হাতে, অ্যাকশনেবল 50 এসইও স্কোর যেটা আমাদের হাতে। আরেকটা হচ্ছে আপনাদের পারফরমেন্স স্কোর যেটাও 50, ওইটা এই যে আমরা এসইও করছি, এসইও করার পর আমাদের কোন ভিডিওটা কেমন র্যাঙ্ক করলো ওইটাকে বলে পারফরমেন্স। পারফরমেন্সটা কি আমরা এসইও না করেই আমরা পারফরমেন্সটা পাবো? ঠিক কাজটা না শিখে কি আমরা পারফরমেন্স পাবো? কাজটা শিখছি, যখন আমাদের কেউ কাজটা দিবে তখন আমরা পারফরমেন্স যাচাই বাছাই করতে পারবো যে আমরা কে কতটুকু আমরা শিখলাম বুঝলাম, তাই না? আচ্ছা, তার মানে অ্যাকশনেবল যেটা আছে এই অ্যাকশনেবলটা আমাদের হাতে, নিজের হাতে, যেটা আমাদেরকে ফুললি করতে হবে। তাহলে এসইও স্কোর দুইটা মার্ক থাকে, একটা হচ্ছে আমাদের হাতে আর একটা হচ্ছে পারফরমেন্সের হাতে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের শুরুতে এই যে দেখেন ভিআইডিআই এসইও স্কোর যেখানে আমাদের 50 0/50 এমনটাই দেখছেন না সবাই, ওই যে এটাতে 0/50 খেয়াল করছেন, 0/50, তার মানে এই মুহূর্তে আমাদের এই এসইওটা বর্তমান 0/50 আছে। আমাদের এখানে কি কি করতে হবে, যেমন দেখেন আমাদের এখান থেকে করতে হবে এই অ্যাকশনেবল যেটা আছে, আমাদের চেকলিস্ট 8টা, আমরা যদি চেকলিস্টে যাই, চেকলিস্টের মধ্যে আমাদের কি কি করতে হবে এখান থেকে আমরা পাচ্ছি। এরপর আমাদের ট্যাগ কাউন্ট 5টা ট্যাগ, এবং এই ট্যাগ কাউন্টে যদি আমি নেই, দেখেন তো একটা ইংলিশ ভাষে ইংলিশ লেখা আসছে, আমি বলে দিচ্ছি যেখানে হচ্ছে ট্যাগস হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ ভিডিও সো দে অ্যাপিয়ার ইন দ্য রিলেভেন্ট সার্চ রেজাল্ট। অর্থাৎ ট্যাগটা আপনার ডিপেন্ড করছে বা ট্যাগ দ্বারা ইউটিউবে বুঝতে পারছে যে আপনার সার্চ রেজাল্টে কাছাকাছি থাকাতে। এরপরে হচ্ছে আমরা এইখানে অ্যাডিং অ্যাট লাস্ট 20 ট্যাগ টু ভিডিও গেটস ফুল পয়েন্টস হিয়ার। অর্থাৎ আমরা এই যে দেখেন এই যে 5 না, 0/5 না, এখানে দেখছেন সবাই, এই যে প্রথম যেটা আছে এই যে এই মার্কটা দেখবেন, তাহলে আমরা এখান থেকে 5 মার্ক আমরা এখান থেকে পাবো, 5 মার্ক আমরা এখান থেকে পাবো। 5 থেকে হয়তোবা আমাদের এখান থেকে 5টা মার্ক ঠিক তখনই পাবো যখন আমরা 20টা ট্যাগ আমাদের এই ট্যাগ লিস্টে দিব, 20টা ট্যাগ দিতে হবে, 20টা, এর নিচে দিলেও আমরা পাবো না। হ্যাঁ, এই আমাদের এখানে বলতে এই যে আমাদের ট্যাগের এই যে ট্যাগের এই অপশনটা, এই ট্যাগের অপশনটা আমাদের 20টা ট্যাগ দিতে হবে,
20টা ট্যাগ দেওয়া মাত্রই আমরা এই যেখানে যে প্রথম স্কোয়ারটা আছে 0/5 এর এখান থেকে আমরা 5 পাবো। এরপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। এই ট্রিপল কিওয়ার্ডে যদি আপনারা ধরেন, এই ট্রিপল কিওয়ার্ডে হয়তো বা একটা ইংলিশ আসতে পারে বা এই মুহূর্তে আসছে না। এই ট্রিপল কিওয়ার্ডটা হচ্ছে আমার ওই কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা আমার এই পুরো ভিডিওর মধ্যে 3 জায়গায় থাকবে, 3টা জায়গায় থাকবে। তাহলে আমাদের 3টা জায়গায় কোথায় কোথায় অপশন আছে? আমাদের 3টা জায়গায় অপশন আছে হচ্ছে একটা টাইটেলে। টাইটেলে কি আমাদের ট্যাগ আছে? টাইটেলে আমাদের ট্যাগ আছে। অনেকে সার্চ করবে ফাইবার গিগ আপলোড করার নিয়ম, আবার অনেকে সার্চ করে ফাইবার গিগ পাবলিশ, কিভাবে পাবলিশ করব, এটা হচ্ছে আমার ট্যাগ কিওয়ার্ড। তাহলে এই ট্যাগ বা এই কিওয়ার্ডটা আমাদের 3 জায়গায় থাকতে হবে। তাহলে আমরা এক জায়গায় রাখছি না, আরেক জায়গায় হচ্ছে আমাদের এই ডেসক্রিপশনে। তাহলে আমাদের প্রথম হচ্ছে এইখান থেকে এই ডেসক্রিপশনে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা দিয়ে দিই আমাদের এখান থেকে ফাইবার গিগ পাবলিশ 2000, এটা হচ্ছে আমার ট্যাগ। অনেকে বাংলা সার্চ করবে, অনেকে ইংলিশ সার্চ করবে। এবার এই কন্ট্রোল সি দিয়ে ক্লিক করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা হয়ে গেল ট্যাগ। এবার আমরা যাচাই করতে পারি যে এই যে এখান থেকে দেখেন তো আমাদের ট্রিপল কিওয়ার্ডের জায়গায় আমরা পাইছি 5 থেকে 3 পাইছি, তাই না? এবং সাথে সাথে কিওয়ার্ড ইন টাইটেল এটাও আমরা পাইছি, মানে 5টা থাকা উচিত ছিল, যেখানে আমরা 3টা পাইছি, 3 পয়েন্ট পাইছি, তাই না? অলরেডি কিন্তু আমাদের 50 থেকে 20 মার্ক আমরা পেয়ে গেছি অ্যাকশনেবল থেকে, পাইছি না? তাহলে এটা আমার 50 হতে হবে। 50 অনেকের হবে না, 47, 47.5, 48, 48.5 এরকমটাই থাকবে। তবে 48, 47 হলে ঠিক আছে। 40 বা 45 নিচে আমাদের অ্যাকশনেবল এসইও স্কোর আনা যাবে না। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে অ্যাকশনেবল যেটা আমাদের হাতে, পারফরম্যান্স স্কোর এটা পড়ে দেখবো আমরা। তাহলে আমরা আমাদের এটা দেখাচ্ছে, এখানে আমাদের এই VIDIQ আমাদের দেখাচ্ছে 68, অর্থাৎ এটার মার্ক দিচ্ছে 68 এবং এখান থেকে একটা সবুজ কালার পয়েন্ট দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। যদি আপনি এই টাইটেলটা দেন তাহলে এটার মার্ক বেশি, এটার পয়েন্ট বেশি। পয়েন্ট যত বেশি হবে তত আপনার অডিয়েন্স তত দেখবে। তো এইখান থেকে আপনার ফাইবার গিগকে অর্ডার নিশ্চিত করার একটি সহজ উপায়, এটা দিয়ে এই VIDIQ বলছে, এটা দিয়ে বর্তমান ইউটিউবে প্রচুর পরিমাণের সার্চ হয়, যার কারণে এটাকে সবুজ গ্রিন। তবে গ্রিনটা আমরা ঠিক তখনই দিব যখন আমাদের ক্যাটাগরি বা কন্টেন্টের সাথে ম্যাচিং আছে। আমরা কি দেখাইছি যে এইখান থেকে আমরা অর্ডার কিভাবে পাবো? তবে ওইরকমটাই কিছু ছিল, কিন্তু আমাদের এখান থেকে গিগ পাবলিশের অপশন আসছে। আপনার ফাইবার গিগকে অর্ডার নিশ্চিত করার প্রথম একটি সহজ উপায়। আমরা তো গিগ পাবলিশ করি নাই, আমরা তো এই ভিডিওটা দেখাচ্ছিলাম গিগ কিভাবে পাবলিশ করতে হয়। আমরা তো অর্ডার কিভাবে পাই এটা তো আমরা দেখাইনি, তাই এই টাইটেলটা দিব না। আমাদেরকে অডিয়েন্স গালাগালি করবে না যে তোর এখানে আসলাম কিসের জন্য আর তুই দেখাচ্ছ কিসের জন্য। সে কি সাবস্ক্রাইব করে রাখবে? আনসাবস্ক্রাইব ওইখানে যায় একটা ঠাস করে ইন্টার উপরে চাপ দিবে, তোরে আমার দরকার নেই। তাহলে কন্টেন্টের সাথে আমাদের সবকিছুর ম্যাচিং থাকতে হবে। তাহলে নতুন নিয়মে ফাইবার গিগ আপলোড করে অর্ডার নিশ্চিত করুন, ফাইবার গিগ পাবলিশ, এটা উল্লেখ আছে না? এটা উল্লেখ আছে। তার মানে আমাদের এই যে এইখানে একটু আগে দেখেন, একটু আগে এখানে 0 ছিল না, এখন কিন্তু 50 থেকে 20 চলে আসছে। এবং আমাদের এই যে এখানে ট্যাগ কাউন্ট, এই ট্যাগ কাউন্টে যদি আমরা 20টা ট্যাগ দিতে পারি তাহলে এইখান থেকে আমরা 5 পাবো, তখন আমাদের বাড়বে না? এবার এই 20টা ট্যাগ দিতে পারি আমরা কিসের মাধ্যমে? এই 20টা ট্যাগ দিতে পারি হচ্ছে আমরা 20টা ট্যাগ দিতে পারি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব তার কন্টেন্টের নিশ অনুযায়ী। তার কন্টেন্টটা আমরা প্রথম অবস্থায় কি বুঝতে পারছি? তার কন্টেন্টটা ফাইবার কিভাবে গিগ পাবলিশ করতে হয়, এটা না? অথবা আমরা যাদের চ্যানেল নিয়ে কাজ করব, ভিডিও নিয়ে কাজ করব, ওই ভিডিওর উপর আমরা নিশ ফাইন্ড আউট করব। বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড রিপিট ট্যাগটা, এই রিপিট ট্যাগ থেকে আমরা দেখব হচ্ছে রিপিট ট্যাগ আমরা যাব। আচ্ছা, আমরা রিপিট ট্যাগে আসছি। কোথায় যেতে হবে? রিপিট ট্যাগ। আমরা এই রিপিট ট্যাগে এসে আমরা
ইউটিউবে মনে রাখবেন, ইউটিউবে ট্যাগ দিতে পারে 500 ক্যারেক্টার্সের মধ্যে থাকতে হবে, তার সমান বা তার নিচে, কিন্তু 500 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না। যেমন ফাইবার, এখানে কয়টা ক্যারেক্টার আছে? FIVE কয়টা? 6টা। তার মানে 6টা ক্যারেক্টার। একটা ট্যাগে 6টা ক্যারেক্টার, একটা ট্যাগে 20টা ক্যারেক্টারও হতে পারে। তবে আমরা একটা উচ্চারণে বা একটা শব্দতে 20টা ক্যারেক্টারও হতে পারে। তবে আমরা এই ইউটিউবে দিব টোটাল মিলিয়ে 20টা ট্যাগ। টোটাল মিলিয়ে যদি আমরা 20টা ট্যাগ দিই, তাহলে ওই যে শুরুতে আমরা দেখলাম না যে আমাদের 5 থেকে 5 পাওয়া সম্ভব, তাহলে আমরা 5 থেকে 5 পাবো। এবার আমরা এখান থেকে দিতে পারি ফাইবার গিগ পাবলিশ। এবার এটা দিয়ে আমরা ইন্টার চাপতে পারি। এবার এটা হচ্ছে জেনারেট ট্যাগ ফর ইউর ইউটিউব ভিডিও, অর্থাৎ আপনার ইউটিউব ভিডিওর জন্য বা ভিডিওর জন্য একটা ট্যাগ সে নির্ধারণ করে দেবে আপনাকে। সাপোজ আপনি এই এক্সটেনশন বা এই টুলস গুলো দিয়ে যদি আপনি না কাজ করেন, তাহলে পরবর্তী আপনি কি বুঝবেন? আপনার 5টা ট্যাগ বের করতে কত মিনিট সময় লাগবে? 5 মিনিট লাগবে না সময়? বাট আপনি এখান থেকে আপনি 25টা বা 20টা ট্যাগ আপনি 1 মিনিটে বের করতে পারছেন। তার মানে এগুলো আমাদের কার্যকরী না। আমরা যখন ইউনিক ট্যাগ যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, আমরা যদি ওইখানে বসাতে চাই, আমাদের একদিন লেগে যেতে পারে। মাথার মধ্যে বাড়িও মারতে পারি আমরা যে মাথায় আসতেছে না কেন। স্বাভাবিক, মাথায় কেন আসতেছে না? তাহলে এই বিষয়গুলোকে সহজ করার জন্য আমাদের দেখেন এই যে এখানে 20টা ট্যাগ চলে আসছে না? এবার এইখান থেকে যে ট্যাগটা আমাদের প্রয়োজন, যে ট্যাগটা আমাদেরকে ভালো র্যাঙ্কিং করাবে, ওই ট্যাগটাই আমরা নিব এখানে। আমরা চাইলে কোন ট্যাগটা এখানে রাখবো, কোন ট্যাগটা রাখবো না, এটা কেটে দিও। আমরা এই যে কপি ট্যাগ আছে, কপি ট্যাগটাকে ব্যবহার করতে পারি। তার মানে আমাদের ফাইবার গিগ নট পাবলিশ, যাদের নট পাবলিশ সেটা দিয়ে কি কেউ কি সার্চ করবে? আরে কেউ সার্চ করবে এটা কোনো কথা বললেন? সাপোজ আপনি এখন ফাইবার গিগ পাবলিশ করতে বসছেন, আপনার কোনো কারণে আপনি গিগ পাবলিশ করেন না, এখন কি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিনা যে ফাইবারে গিগ কিভাবে পাবলিশ করতে হয়? সার্চ করবেন না? আপনারা যে প্রবলেমটাই পড়েন ইউটিউবে গিয়ে কি সার্চ করেন? এটা সমাধান কি? যারা সার্চ করেন না তাদের মানে তাদের গ্রামে যা বসবাস করা উচিত উইদাউট স্মার্টফোন। ঠিক আছে, গ্রামে যা বসবাস করবেন, খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা যে প্রবলেমটা ফেস করি, এই প্রবলেমটা নিজে নিজে সলিউশন করার আগে আশিক ভাই তো আছে, সাপোর্ট মেম্বার তো আছে, তাদের কাছে যা তাদের আগে জ্বালাই, তাই না? তাদেরকে আগে যা জ্বালাই, এটা আমি পারছি না কেন? এইভাবে আসলে শেখা যায় না। এইভাবে সমস্যা যতক্ষণ পর্যন্ত নিজে না সলিউশন করবেন ততক্ষণ পর্যন্ত শিখতেও পারবেন না। ঠিক আছে, তাহলে ফাইবার গিগ নট পাবলিশ, এই ব্যক্তি আছেন এমন অনেকেই এখানে যে কয়জন আছেন সবাই কি গিগ পাবলিশ করতে পারবেন? প্রবলেম পড়বেন না? তো প্রবলেম পড়লে কি আশিক ভাই আগে নাকি ভাই এটা আমি পাচ্ছি না? ঠিক আছে না, ঠিক আছে, আপনিও মেসেজ দিবেন, আপনি মেসেজ দিবেন সকাল 10টায়, আমি সিন করবো রাত 10টায়, ভালো হবে না তখন? হ্যাঁ, এই রাত 10টায় সিন করবো, ভালো হবে তখন। হ্যাঁ, সেটাই, আমাকেও ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের জন্য অলসতামি করতে হবে। আচ্ছা, এবার ফাইবার গিগ নট পাবলিশ, তাহলে যারা প্রবলেম ফেস করছে এটা দিয়ে সার্চ করতে পারে ফাইবার গিগ পাবলিশ, এরপরে পাবলিশ ফাইবার গিগ পাবলিশ টেস্ট, এরপরে হচ্ছে নট পাবলিশ ফাইবার গিগ। অনেকেই আছে না যে ইংলিশ আসলে অনেক, মাশাল্লাহ, ওইটাকেই বলছি মাশাল্লাহ আর কি, ইংলিশ অনেক মাশাল্লাহ, তারা কি দিয়ে সার্চ করবে? নট পাবলিশ ফাইবার গিগ, এরকম দিয়ে সার্চ করবে। আবার সার্চ করবে যে হচ্ছে মানে ফাইবার, সে ইংরেজি মানে ইংলিশে বানান দেখতে 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 বাংলা কিভাবে বানান এটা পারবে না, তাহলে ওই ব্যক্তি প্রথমে ফাইবার ইংলিশে সার্চ করবে, তাহলে ফাইবার এরপরে যা লিখবে সব বাংলা লিখবে। এরকম অনেক ব্যক্তি আছে। এরপরে দেখেন হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ পাবলিশ স্টেপ বাই স্টেপ, এটা দিয়ে সার্চ করবে না? করবে। ফাইবার গিগ পাবলিশ প্রবলেম, হাউ টু পাবলিশ ফাইবার গিগ পাবলিশ ইংলিশ স্কিল টেস্ট, বা ইংলিশ এটা একটা স্কিল টেস্ট থাকে। ফাইবার গিগ পাবলিশ প্রবলেম ফিক্সড, ফাইবার গিগ পাবলিশ উইদাউট টেস্ট পাবলিশ, এ মানে আমার যেহেতু কন্টেন্টটা ইরিলেটেড, তাহলে ইরিলেটেড যত কিওয়ার্ড গুলো আছে সব এই রেপিডটাকে আমাদেরকে দিচ্ছে।
টেস্ট, এটা একটা ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়, সমস্যা না, এটা আমাদের টিম আপনাদের করে দেবে। ইংলিশ স্কিল টেস্ট এটা দিতে হয় আপনার না, এটা আসলে আমাদের 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা পাস করার জন্য, ওই মোটু পাতলুর মতো, ঠিক আছে? 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেমন? হ্যাঁ, কেমন অভিজ্ঞতা? যেমন আপনাকে এখানে 40টা কোশ্চেন দেবে, 40টা কোশ্চেনের জন্য 40 মিনিট, 40 মিনিটের মধ্যে আপনার কোনো কারণে যদি ওই কারেন্ট চলে যায় আপনি ফেল, কোনো কারণে যদি ওই ট্যাব থেকে আরেকটা ট্যাবে যান আপনি ফেল, কোনো কারণে যদি 40 মিনিট ওভার করে ফেলেন আপনি ফেল, কোনো কারণে যদি আপনার হচ্ছে 10 মার্ক, এটা 10 থাকে, 10-এর থেকে কোনো কারণে যদি 6 পান ফেল, ফেল, খালি ফেল, খালি ফেল। আসার কিছু হচ্ছে আপনাদের এখানে ধরতেই হবে না, এটার জন্য 20 বছরের এক্সপিরিয়েন্স পারসন আমাদের এখানে আছে যারা আপনাদেরকে করে দেবে, বুঝতে পারছেন? ওইখানে হচ্ছে গ্রামার আর্টিকেল বেশি ব্যবহার হয়, গ্রামার আর্টিকেল যেমন কোন শব্দের পরে কেমন বসতে পারে এই রিলেটেড, ঠিক আছে? ইংলিশ স্কিলটা সেই মুহূর্তে আমি দেখাবো না, ক্লাস শেষে একটু আমি দেখাই দেবো, তবে আপনাদের এটা প্রয়োজন নাই যেহেতু আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমরা তাহলে যেটা ধরছি আপাতত শেষ করে, তাই না? আমরা কপি টেকে যাব, কপি টেক থেকে এসে আমরা সেই ইউটিউব চ্যানেলে আসবো, ইউটিউব চ্যানেলে এসে আমরা টেগের যে জায়গাটা আছে এই টেগের জায়গায় এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমরা এখান থেকে দিতে পারি 500 ক্যারেক্টারে দিতে পারি, অলরেডি আমাদের 549টা হয়ে গেছে। এবার আমরা এই বড় যেটা আছে বড়টা কেটে দিচ্ছি, এবার দেখেন তো 499টা আছে, মানে ঠিকঠাকই আছে না? ইদানিং আমি আন্দাজে রিল মারলে ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ, মানে কে জানতো আসলে এই যে আমি এই বড়টা আমি কেটে দিলাম 500-র মধ্যেই হবে, দেখেন এই যে 499টা ইউজ। আচ্ছা, এবার ওই যে আমি উপরে দেখেন তো 5-এর মধ্যে কি 4 পাইছি, আর 50 থেকে কি 46 আসছে, বেশি কষ্ট করতে হয়েছে? হ্যাঁ, পাস করে ফেলছি। এবার না, এগুলো ফেরত দেওয়া যাবে না। এবার দেখেন আমাদের অ্যাকশনেবল 50 থেকে আমি আপনাদের সামনে রাখছি যেন জলে, হ্যাঁ, যাক অন্যরাও তো শাস্তি নিচ্ছেন, ইনশাল্লাহ হবেন। দেখেন আমি 50 থেকে, আচ্ছা একটু সাইলেন্ট প্লিজ, আমি 50 থেকে 46.8 মার্ক আমি অলরেডি পাইছি, তাই না? 50 থেকে 46 মার্ক আমি পাইছি। এই 46 মার্ক যদি আমি না বুঝে শুনে এই যে টিপস গুলো আমি না উঠাতে পারতাম, সাপোজ মেকানিক, যে বিষয়গুলো, মেকানিক হচ্ছে তার কাছে যে কোনো বিষয় গেলে সে আগে ভাগে বুঝতে পারে না যে এই জায়গায় সমস্যা, সে কি আরো কোথাও মানে টাচ করে, এক্স্যাক্টলি ওই জায়গায় টাচ করে যে আমি জানি এখানে এই সমস্যাটা। সো আপনি যদি এই প্রবলেমের বা এই মূল কাজগুলোর মূল জায়গাটা যদি আগে বুঝতে পারেন যে আমি এটা করলে পয়েন্টগুলো আমার বাড়বে, যার কারণে এসইও ভালো হবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওই পয়েন্টগুলো আমি হাত দেবো, তাহলে আমি মাত্র 3টা জায়গায় করছি, 3টা জায়গায় করার পরেই 50 থেকে আমি 46.8 পাইছি মেবি। হ্যাঁ, আপনি যদি না বুঝে না জেনে আপনি করতেন, দেখতেন সারাদিন এটার পিছনে গেলেও আপনি 46.8 পাইতেন না সারাদিন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার আমি সব জায়গাতে কি পাইছি, এই যে ট্রিপল কিওয়ার্ড, অর্থাৎ আমি উপরে যে ফাইবার গিগ পাবলিশ দিছি না, এটাও আমাদের উপরে এই কিওয়ার্ড আছে না, ডেসক্রিপশনে এই কিওয়ার্ড রাখছি না, ট্যাগে ওই কিওয়ার্ড আছে না, তার মানে এটা হচ্ছে ট্রিপল কিওয়ার্ড, একটা কিওয়ার্ড 3 জায়গায় আছে, বুঝতে পারছেন? তার মানে আমি 5-এ 5 পাইছি। এরপরে পরেরটা হচ্ছে আমি এই যে কিওয়ার্ড ইন টাইটেল আমরা দিছি না, টাইটেলে যে কিওয়ার্ডটা ছিল এটাও তো আমরা দিছি না, 5-এ 5। এবার কিওয়ার্ড ইন ডিসক্রিপশনে দিছি,
দিছি। এবার ট্যাগ ভলিউম 5 থেকে 4 পাইছি। এবার এরপরে ট্যাগ কাউন্ট এটা আসলে 20টা ট্যাগ দিতে হয়। 20টা ট্যাগ দেখি, এবার গুনে গুনে আমরা দেখি। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। এবার আমি এখান থেকে বড় একটা, আমি এটাকে রিমুভ করে দিই। আমি এটাকে এখান থেকে ফাইবার এটা দিচ্ছি, গিগ দিচ্ছি। এরপরে আমি এখান থেকে আরেকটা যুক্ত করব। তখন কয়টা ছিল? 17টা না, একটা কায়রা দিলাম, হলো 16টা, যুক্ত করলাম 2টা, তাহলে 16 2 18টা, আরো 2টা যোগ করতে হবে। তাহলে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তার চ্যানেলের নাম কেন দিব, আমি এটাতে আসছি। আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি কারণ এটা দিয়ে সার্চ করলে আমাকে ইউটিউবের 1 নম্বরে পাবে। ওই যে আমার ব্যানারে বলা ছিল না যে #1, তার মানে #1 দিয়ে আসলে সব কিওয়ার্ড দিয়ে #1 এ নিতে পারবে না। নির্দিষ্ট একটা বা 2টা কিওয়ার্ড দিয়ে সে 1 নম্বরে নেবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা দিয়ে সার্চ যদি করে আমাকে 1 নম্বরে পাবে। এরপরে আমি যদি আমাকে ঘোরা পেছায় আরো 2টা দেই তাহলে সেও 1 নম্বরে পাবে। তার মানে এটা যে আমার র্যাঙ্ক করছে, তার মানে তাকে আমি র্যাঙ্ক করাতে পারছি। এবার আমরা এখান থেকে যদি যুক্ত করি ফ্রিল্যান্সিং সাকসেস বাই FA, আমরা এটার দ্বারা যুক্ত করলাম। হ্যাঁ, আমি এখান থেকে আপাতত কেটে দিচ্ছি কিছুটা। হ্যাঁ, আমি এখান থেকে আমরা আরেকটা কি করতে পারি, আমরা এটাও একটা ইউনিক টাইটেল, ইউনিক কিওয়ার্ড, এটা দিয়ে সার্চ করলে ইউটিউবের টপে পাবে। তার মানে টপে আসছে। তার মানে আমার আগে ছিল কয়টা? বর্তমানে 18টাই আছে। একটু আগে 18টা ছিল, একটা কেটে দিয়ে আবার আরেকটা যুক্ত করছে, 18টাই আছে। এখন আমার ক্যারেক্টারস বাকি আছে কত? আমাদের আরো 12টা বাকি আছে, তাই না? আমরা এখান থেকে কি দিতে পারি? ফ্রিল্যান্সিং 500 দিতে হয়ে গেল। আমরা দিতে পারি ফাইবার, গিগ, পাবলিশ, প্রবলেম, এটা কেটে দিয়ে আমরা এখনো কয়টা আছে? আরো 2টাই লাগবে না? বাপরে বাপ, এটা ঠিক ওই আপনাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক বা যে শপিং মল, যে সিঁড়িগুলো আছে না, ইলেকট্রিক সিঁড়িগুলো বুঝেন? হ্যাঁ, যেটাতে উঠলে অটোমেটিকলি আমরা পড়ে যাব। তো কেউ যদি ধরেন যে সে ওপর উঠতেছে বা নিচে নামতেছে, সাপোজ সিঁড়িটা নিচে নামতেছে, আমি যদি এখন ওপর উঠতে থাকি, আমি উপর উঠতে পারবো? এই বিষয়টা হচ্ছে এমন যে যতই দিচ্ছি ততই জায়গা মতোই আছে, এখন উপর উঠতে পারি নাই। এবার উপরে ওঠার এখন কৌশল আসছে না আমাদের। এখন দেখেন কয়টা ওয়ার্ড বাকি আছে? 500 থেকে 471টা, 471টা এই মুহূর্তে বাকি আছে। তাহলে 471টার মধ্যে আমরা কি দিব বলেন? কি দিতে পারি? আমরা এখান থেকে আরো দিতে পারি হচ্ছে ফাইবার 2026, আমরা এটা যুক্ত করতে পারি। এরপরে ফ্রিল্যান্সার, দেখেন তো এবার কি 20টা হয়েছে? একটু গুনে দেখি। তাহলে নিচের লাইনে 3টা 4টা 5টা, এরপরে 8টা 10টা 12টা 14টা 16টা 20টা। একটা 2বার হলে নিবেও না। একটা ট্যাগ যদি 2বার হয়, সেম হয়, নিবে না। এবার দেখি তো আমরা সেই উপরে গিয়ে দেখেন তো 5 5 আসছে। এবার 50 50 আসছে। 50 আসলে 50 সহজে ওঠে না। যদি আমরা এই আছি ইনশাল্লাহ, আমি তো আছি, কিভাবে ওঠাতে হয় দেখবো। আপনারা এই যে এখানে মার্কগুলো করবেন, এখানে মার্কগুলো করবেন, যেমন আমি যেভাবে করলাম এইভাবে আমরা করবো। তাহলে 50 50 আমার ওঠানোর সম্ভব আছে। এরপরে পারফরমেন্সটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, পারফরমেন্স এই মুহূর্তে আমাদের নাই, কোনো সমস্যা নাই। আমরা এই চেকলিস্টের যেগুলো আছে, এবার চেকলিস্টগুলো আজকে কমপ্লিট করব। চেকলিস্টগুলো কমপ্লিট করে দেখাবো। চেকলিস্টের মধ্যে দেখেন কয়টা আমাকে কমপ্লিট করতে হয়। এটা হচ্ছে অ্যাটলাস এ কার্ড, একটা কার্ড ইউজ করতে হবে। অ্যাটলাস ইন স্ক্রিন ব্যবহার করতে ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল অফ করতে হবে, মনিটাইজেশন ইনেবল থাকতে হবে। অর্থাৎ আমরা এখানেও যদি 8টা থেকে 7টা বা 6টাও মার্ক করতে পারি, তাহলে এখান থেকে আমরা মোটামুটি মার্ক পাবো। এবার পরবর্তী কাজ হচ্ছে
আমরা জাস্ট এখান থেকে এটা, আর আনলিস্টেড আছে না, আনলিস্টেড থেকে আমরা কোথায়, আনলিস্টেড কোথায়, আমাদের ভিডিওটা দেখেন আনলিস্টেড কোথায় আছে, ডিটেলস। আচ্ছা আমরা সেভ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে সেভ করে দেওয়ার পর আমরা আবারও যদি বেঁকে যাই তাহলে যা যা করলাম সেভ আমাদের হয়ে গেল। এবার আমি বেঁকে আসবো, বেঁকে এসে এই যে ভিডিওটা আনলিস্টেড আছে, এই যে এখানে আনলিস্টেড আছে, এই আনলিস্টেড থেকে জাস্ট এটাকে আমি পাবলিক করে দেবো, তাহলে এই ভিডিওটা তখন সবাই দেখবে। তাহলে ভিডিও সিওর প্রথম ক্লাস ছিল এটা, আমাদের দ্বিতীয় ক্লাস করে ইউটিউব ভিডিওসে টোটালি আমি শেষ করে দেবো। ইউটিউব ভিডিওস এর উপর টোটালি শেষ করে দিয়ে আমরা বায়ার ফাইন্ডিং এ যাবো, এন্ড টোটাল ইউটিউব সার্ভিসকে আমরা একটা গিগ করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, তাহলে আপনি হচ্ছে একটা আইডি থেকে আপনার এই আইডিতে মানে ভিডিওটা আপনি পাঠাইছেন, পাঠানোর পরে এই আইডিতে থেকে আপনি এটা কাজ করলেন, তারপর আপনি পাবলিশ করলেন, তাই তো? হ্যাঁ, আমরা ভিডিওটা চাইলে যে কোনো মেথডে নিতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে কারো কোনো সমস্যা ছিল আজকে ক্লাস মাথার উপর দিয়ে গেছে? যেহেতু নতুন কাজ একটু যেতেই পারে, যেহেতু নতুন কাজ একটু যেতেই পারে, তাই না?